নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। রাত্র যখন গভীর হয়ে যায় তখন দেখবেন বলতে শুরু করেছে, কোন সাধনে পাইব তোমার হাই গো নবীজি। কোন নবীরে তালাশ করে আছেনি না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, নবী তালাশ করে। এরপরে দেখুন মানুষ এখন কি হয়ে গেল, সুরটা যদি ভালো হয়, কি বললো, এদিকে তাকা না, সুরটা ভালো হইলে তখন ও হা করে ডাক মারে। একদিন আমি শুনি এক বেচারা মিলাদের মধ্যে বলতেছে, ওই দেখা যা তাল গাছ রে ওই আমাদের গা। সুরটা কইতাছে, ওই দেখা যা তাল গাছ রে ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানিব গিরিজা নবীজি আল্লাহ আল্লাহ। আমি কি তো কি তো কই নিয়ে কই লাগে দিল, কোনখানে কথা কোনখানে উঠে দিল, কথা বুঝেন নাই? সুর দিয়া জাগো তাও আপনি রিসিভ করে নিতে পারবেন না। আপনি চিন্তা করতে হবে, সুর দিয়েছে ভালো কথা, কিন্তু কথাটা কোরআন হাদিসের মতে ঠিক না বেঠিক। যদি কোরআন হাদিসের মতে হয় আমিও ঠিক, আর কথা হতে হবে আমার আল্লাহর কথার সাথে মিল, কথা হতে হবে আমার রসুলের কথার সাথে মিল। মন গড়া কইলই সন্ধ্যা লাউন যেত না, বলে সুরটাও মারছে রে, সুর মারছে এগুলো লিখে বুইরা, এটা লম্বা কিচ্ছা গান হইল আমাকে এটা মারছে লিবাসে বলা চিনি না নাই গান। সোনা বন্ধেরে তুই কোথায় লুকাইলে, যে হেলিলে কইয়া বাইটিলে টান মারছে বুড়োটা হুব্বে রসুলের উপরে কথা বলার জন্যে আমাকে বলা হয়েছে। আসলে আমাদেরকে বুঝতে হবে হুব্বে রসুল কি। হুব্বুল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, আর রসুল বলতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রসুলের ভালোবাসা, ভালোবাসা জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতে হবে না মনে হয়। বিশেষ করে বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা জওয়ান মানুষ, এরারে ভালোবাসা বুঝাইতে হবে না, ওরা যথেষ্ট বুঝে ভালোবাসা। মনে হয় আমার আপনার চাইতে ভালো বুঝে, কিন্তু আফসোস যেই ভালোবাসাটা দুনিয়ার সাধারণ একটা নারীকে দিচ্ছে আমার যুবক ভাইয়েরা, এই ভালোবাসাটা যদি দুনিয়ার সাধারণ একটা নারীকে না দিয়া আল্লাহ এবং তার রসুলকে দিতে পারত, বেশক এই যুবকটার নাম আল্লাহ তাআলার ওলির ডায়েরিতে এসে যাইত, ওরা আল্লাহর ওলি হয়ে যাইত। কারণ যেই পরিমাণ ভালোবাসা মোবাইল কানের মধ্যে নিয়ে, এখন তো মোবাইল বাইরে আরো বিপদ হয়েছে, যেমন সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে। মোবাইল কানে নিয়ে বট গাছের তলে, আম গাছের গোড়ায়, কলা গাছের আস্কা, বনলা সেলফিসে প্রেমিকার সাথে কথা বলতেছে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু জীবন দিয়ে ফেলাবো, জীবন দিয়ে লাগবো। এমন বহু যুবক আছে জীবন দিয়া ওলাইতেছে, গাড়ির চাক্কার তলে মাথা দিয়া দে, আর না হয় ফাঁস লটকায়া মরে, আর না হয় বিষ খায়া মরে। আবার মরার সময় একটা কাগজের টুকরা লেখে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার মূল্য না দেওয়ার কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। কথা কয় না আসেনি? ও খাদিঙ্গার যুবক ভাইয়েরা, আজকের এই সম্মেলন যুবকদের উদ্যোগে মায়ের দোয়া ইসলামী যুব সংঘ সুন্দর নাম দিয়েছেন তারা। অনুরোধ করে বলে যাব, ও খাদিঙ্গার যুবক,
দুনিয়ার সাধারণ যুবতীদের পেছনে পইরা, সাধারণ একটা নারীর পেছনে পইরা তুমি তোমার জীবনটারে ধ্বংস না কইরা ভালোবাসা নামক ফোল্ডার থেকে ভালোবাসাটা যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে দিতে পারো রে, আল্লাহর কসম, যেটুকুন ভালোবাসা দুনিয়ার সাধারণ একটা নারীরে দিয়া তুমি বললা তোমারে যদি না পায় আমি কিন্তু জীবন দিয়া ফেলাবো, এই পরিমাণ ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূলকে দিতে পারো, আল্লাহর কসম তোমার নাম আল্লাহর ওলির ডায়েরিতে লেখা হয়ে যাবে। আমার ভাই, আজকাল তো দেখা যায় এই ভালোবাসার চরাচরি অভাব নাই। এই জন্য আমি বলি কি, এর জন্য যারা গার্জিয়ান আছে, গার্জিয়ানরাই প্রথম নাম্বার দায়ী। আমি যদি একটা মেয়ের গার্জিয়ান, আমি যদি একটা ছেলের গার্জিয়ান, আমার মেয়েটা কি করছে, আমার ছেলেটা কি করছে, এটা খতায়া দেখা, পুঙ্খানুপুঙ্খানু খবর নেওয়া, এটা আমি গার্জিয়ান হিসাবে আমার দায়িত্ব। যদি এই খবর আমি গার্জিয়ান হিসাবে না রাখি, অপরাধী শুধু মেয়েটা না, অপরাধী শুধু ছেলেটা না, আমি তো মনে করি সবচেয়ে বড় অপরাধী গার্জিয়ান, সবচেয়ে বড় অপরাধী গার্জিয়ান। আফসোসের বিষয়, যদি বলা হয় ভালোবাসার চন্দ বলো, তপ্তপায়া বলতে শুরু করে, মুখে বাজে না, ঠোঁটে বাজে না। কিন্তু যদি যুবকটারে টান দিয়ে বলা হয় আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো রে, তখন আফসোস কইরা বলে হুজুর আমি তো মক্তবে পড়তে পারি নাই, এই জন্য কোরআনের তেলাওয়াত জানি না, সরি হুজুর মাফ করে দিবেন। সরি হুজুর, হুজুরে সরি কয়, তুমি হুজুরের সরি বললাম, মাপ চাও, এটা তো হুজুর তোমারে মাপ দেওয়ার ক্ষমতা নাই। হুজুরের সরি বলে তুমি পার পেয়ে গেলা, কিন্তু জেনে রাখো আমার আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞেস করে আমার কোরআনের তেলাওয়াত তোর জন্য ফরজ করে দিয়েছিলাম, আমার কোরআনের শিক্ষা তোর জন্য ফরজ করে দিয়েছিলাম, কেন শিখলে না? আল্লাহর কাছে সরি মরি কাজে আসবে না, আযাবের ফেরেশতার হাতে পাকড়াও হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চা, নাবালিগ বাচ্চা, ঠিকভাবে প্রেম করতে জানে না, এও দেখা যায় ভালোবাসার গান গায়, এও দেখা যায় ভালোবাসার গান গায়। বন্ধু আমার ঘরের সামনে দিয়া হাইটা যা, তাবের জিঙ্গাই কি জানো আছে, তুই যে হাইটা যা, কয় করে কয় হাইটা যা, কিতাব হাইটা যা, যা যা তুই শিক্ষক করতে গেল কমা, আমরা করো টেলিভিশনও টেলিভিশন শিখছে। আফসোস, মুসলমানের বাচ্চা তার মুখ দিয়ে কোরআন শরীফের আয়াত বের হওয়ার কথা। আপনি কি জানেন, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আর আপনার একটা বাচ্চা যদি থাকে, এই বাচ্চাটা যদি আল্লাহর কোরআনে দইরা টান মারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনার ওই বাচ্চাটার জবান থেকে আল্লাহর কোরআনের আয়াতগুলো বের হতে দেরি হবে গো, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলিকে মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। কিন্তু দেখা যায় আজ কোরআন
শরীফের পড়া জানে না আমাদের বাচ্চারা। গল্পে লাগায় দেন, সুন্দর সুন্দর গল্প বলবে, কিচ্চায় লাগাই দেন, সুন্দর সুন্দর কিচ্চা বলবে, গানে লাগাই দেন, সুন্দর সুন্দর গান বলতে থাকবে। এরপরে আপনি চন্দ্র, বিভিন্ন চন্দ্রের মধ্যে লাগাইয়া দেন, সুন্দর সুন্দর চন্দ্র সে বলতে থাকবে। পাকনা, বহুত বড় পাকনা, পাকনামির শেষ নাই। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে বললে আর পারে না। আমি তো মনে করি এর জন্য বাচ্চাটা দায়ী না, এর জন্য গার্জেনটা দায়ী। আজকে কিন্তু সব দায়ী আপনাদেরকে আমি করতেছি যারা গার্জেন, খেয়াল করতেছেন? আমি তো মনে করি এর জন্য দায়ী কে? গার্জিয়ান, অভিভাবক। অভিভাবক দায়ী, বাচ্চাটা দায়ী না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে জিনিসটা বলছিলাম, হুব্বে রসুল, ভালোবাসা, রসুলের ভালোবাসা। ভালোবাসাটা মূলত হওয়ার পেছনে মৌলিক কারণ থাকে চারটা। একটু আওয়াজ দিয়ে আপনারা বলবেন আমার সাথে। আবার অনেক পুরাতন একটা বিষয় এটা, তারপরেও শুনতে চাইলে তো শোনাইতে হয়। মৌলিক কারণ থাকে কয়টা? চারটা। ভালোবাসা হওয়ার এর একটা কারণের নাম হচ্ছে জামাল। বলুন কি নাম? জামাল। 2 নম্বর কারণটার নাম হচ্ছে কামাল। 3 নম্বর কারণটার নাম হচ্ছে কারাবাত। 4 নম্বর কারণটার নাম হচ্ছে ইহসান। জামাল, কামাল, কারাবাত, ইহসান, এই হলো 4টা কারণ। 4টা কারণে কোনো একটা কারণ পাওয়া গেলে ভালোবাসা হয়। প্রথম নাম্বার কারণটার নাম হচ্ছে জামাল। জামাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য, সুন্দরের কারণে ভালোবাসা হয় কি হয় না? আমার মনে হয় আপনারা ঘুমাইতেছেন, একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। সুন্দরের কারণে ভালোবাসা হয় কি হয় না? হয়। বেচারা গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে, অথবা আপনাদের পাশে আউলিয়া বাজার। এখন তো গ্রামগঞ্জের বাজারগুলিও শহরের মতোই। ঈদ মৌসুম আসলে দেখা যায় তুলনামূলক পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি থাকে না কম থাকে? মার্কেটের ভেতরে বেশি থাকে। বেচারা গেছে আউলিয়া বাজারে। বাজারে গিয়ে এমন এক সুন্দর নজরে পড়ছে, এই সুন্দর দেখা এখন আর বেটা উস নাই। খাইতে গেলে এটা সহবাসে, ঘুমাইতে গেলেও সহবাসে। হাল চাষ করতে গেছে জমিন, আল্লাহ হাল চাষ করবো, হে লাঙ্গলের কড়ির ধরছে। আজকা দেখে লাঙ্গলের কড়ির মধ্যে বইয়া এর দিকে চাই দিছে। চাই তুমি কি করো? যেই খালি কইছে কি করো, কল্পনা তো করতেছে। এমনি লাঙ্গল নেয়া ঠ্যাঙ্গের মধ্যে লাগাই দিছে। কি করে? ঠ্যাঙ্গ লাগা, গাড়ি চালা গাড়ি এমনি আটকা দেখে স্টারিং এর মধ্যে বয়া এর দিকে চাই আসি। দেখো তুমি কই যাও? এমনি গাড়ি লয়ে একটা খেন নিছে, গেছে জায়গা মতো গেছে। কল্পনা করে, এই কল্পনাটা যদি আল্লাহ এবং তার রাসূল নিয়ে করতে পারতা, যুবক রে, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যেতা। তুমি আল্লাহর ওলি হয়ে যেতা। এই জন্য আমার মুহতারাম বন্ধু, ভালোবাসার মৌলিক কারণ 4টার মধ্যে একটার নাম হলো জামাল। জামাল শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। কোন সময় সুন্দরের কারণে ভালোবাসা হয়। ভালোবাসার একটা কারণ যদি সুন্দর হয়ে থাকে, আমরা এখন দেখব আপনার আমার নবী সুন্দর ছিল না কালো ছিল? আর জোরে কোন কেমন সুন্দর? আকাশের তারার মতো, আকাশের চন্দ্রের মতো, আকাশের সূর্যের মতো। সুবহানাল্লাহ। আপনার আমার সৌন্দর্যের সাথে আকাশের তারকার তুলনা দেওয়া যাবে না, চন্দ্রের তুলনা দেওয়া যাবে না, সূর্যের তুলনা দেওয়া যাবে না। এমন এক মহান নবী আপনার আমার নবী, আর এমন সৌন্দর্য আল্লাহ আপনার আমার নবীকে দান করেছিল, যেই সৌন্দর্যের সাথে দুনিয়ার কোন সুন্দরের তুলনা হতে পারে না, যার সাথে কোনো তুলনা নাই। খুব খেয়াল করবে। উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর উম্মতের মা,
যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, হাতের পিঠ দেখা যায় না, ঠিক এমন রাতের মধ্যে যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাওয়াত ইসলামের কাজ করে আমি আয়েশার হুজরার ভেতরে যখন ঢুকতো গো, হযরত আয়েশা বলেন আল্লাহর নবীর চেহারা আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো, আমি আয়েশা যদি ইচ্ছা করতাম একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ, কি পরিমাণ আলো হলে একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানি যা। সুবহানাল্লাহ, কেমন সুন্দর। আমাদের দেশের সব সুন্দরগুলিকে যদি একত্রিত করে একটা রুমের ভেতরে ঢুকাইয়া বাতিটা বন্ধ করে দেওয়া হয়, সুন্দরের আলোর কারণে মনে হয় ঘরটা ফক ফক করতে থাকবো, হ্যাঁ? বরং মানুষের ভিড়ের কারণে অন্ধকার আরো বাইরা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনার আমার নবী রহমতে আলম, রহমতে দুজাহা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে আলম, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, উনি যখন হুজরার ভেতরে ঢুকতেন অমাবস্যার রজনী রাসূলের চেহারা আনোয়ারের লাইটের কারণে পুরা হুজরাটা আলোকিত হয়ে যেত। চিৎকার দিয়ে মুসলমান বলেন সুবহানাল্লাহ। যার সুন্দরের সাথে পৃথিবীর কোন সুন্দরের তুলনা হতে পারে না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, খুব খেয়াল করেন, একটু জিকির করেন মুহাব্বতের সাথে। আমরা যারা পেছনে দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ার চেষ্টা করি জায়গা নিয়ে, সামনের খালি জায়গা একদম বন্ধ করে ফেলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, সামনের দিকে আগে একটু চাইপা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহাব্বতে আওয়াজ খুলে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا لا إله إلا الله 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 محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীজির আম্মা জানের সাথে সাক্ষাৎ, খেয়াল করেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, রে আমেনা, বারবার মন
চাইতেছে তোমার ছেলেটারে গিয়া দেখার জন্য, কিন্তু সময় যে পাই না। ওরে আমেনা, আমি খবর পাইছি তোমার ছেলেটা নাকি খুব সুন্দর। তার কোন নাম তুমি রাখছো কিনা? নাম টাম রাখছো নি? কয়দিন হয়েছে আজকে? 7 দিন হয়ে গেছে। আল্লাহর নবীর আম্মা জান ডাক দিয়া বলে, নাম রাখার জন্য আমি চিন্তা করেছি। আমি যখন এই নামটা রাখার জন্য ভাবনায় পড়লাম নামটা রাখবো গো, এমন সময় আমি শুনি কে যেন আমার কানের ভেতরে একটা আওয়াজ দিয়া বলতেছে, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, রে আমেনা, আমি আমার গোটা জিন্দেগির ভেতরে এমন সুন্দর নাম আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। শুনবা থেকে এই নাম তো সরাসরি আমার আল্লাহ নিজে রাখছে। নবীজির আম্মার কানে আওয়াজ পৌঁছাইছে, কে বলেন? আওয়াজ দিয়া বলেন, কে? এটা আল্লাহর চয়েস করা নাম, দুনিয়ার সাধারণ মানুষের চয়েস করা নাম না তো, আল্লাহর চয়েস করা নাম। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলার জবান থেকে যে কথাগুলো বের হয়, যে শব্দগুলো বের হয়, এগুলিও মহান, এগুলির সাথে কোনো তুলনা হয় না। আব্দুল মুত্তালিব রওনা দিলেন আপনার আমার নবীকে দেখার জন্য। আল্লাহর নবীকে হুজরার ভেতরে জান্নাতি রেশমি চাদর শরীরে দিয়ে শোয়াইয়া রাখছে, এইভাবে গলা পর্যন্ত জান্নাতি রেশমি চাদর দিয়ে ঢাকা। আব্দুল মুত্তালিব আসলেন আল্লাহর নবীকে যেই হুজরার ভেতরে রাখছে, এই হুজরার দরজার দিকে তাকাইলে নবীজির চেহারায় আনোয়ারের দিকে যেই মাত্র নজরটা পড়ছে, এমনি আব্দুল মুত্তালিব এক কদম আগাইলে আবার 2টা কদম পেছনের দিকে চলে যা, এক কদম আগা 2 কদম পেছনে যা। গড় হিসাব করে দেখা যাবে পেছনের দিকে জায়গা বাড়ে, সামনের দিকে বাড়ে না, কারণ 1 কদম আগা আর 2 কদম পিছা, তাহলে গড়ে 1 কদম করে পেছনের দিকে যাইতেছে। আল্লাহর নবীর আম্মা ডাক দিলেন, কি হলো আপনার? এত আবেগ নিয়ে আসলেন নাতিকে দেখার জন্য, এখন দেখা যা 1টা কদম আগাইলে আবার 2টা কদম পেছনের দিকে চলে যান, কারণটা কি? এমনি আল্লাহর নবীর আম্মার এই প্রশ্নের জবাবে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, রে মুহাম্মদের মা, আমি আল্লাহর কসম করে তোমারে জানায়া দেই গো, আমার জীবনে কত সুন্দর দেখেছি, এমন সুন্দর আমার জীবনে কোনোদিন নজরে পড়ে নাই। আমি যখন তোমার সন্তান মুহাম্মদের দিকে নজরটা দিলাম, এমনি আমি দেখি রে, আল্লাহু আকবার, আকাশের সূর্য কেন গো, আকাশের সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার আর শক্তিশালী একটা আলু আইসা আমার চোখের মধ্যে পড়ছে, আর আলুটা পড়ার সাথে সাথে আমি 1 কদম আগাইলে আবার 2 কদম পেছনের দিকে চলে যায়। এই জন্য আমার মুহতারাম বন্ধুরা, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক হবে? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী। তো সর্বশ্রেষ্ঠ সুন্দর যদি হয়ে থাকে আর ভালোবাসার একটা কারণ যদি সৌন্দর্য হয়ে থাকে, তাহলে আমি তো বলবো, হে যুবক, তুমি তো সুন্দরের জন্যই পাগল হইছো, আর সুন্দরের জন্য যদি তুমি এত পাগল, তাহলে তুমি তো হিসাবে বিশ্বনবীর পাগল হওয়ার কথা। কারণ সুন্দর যদি তোমার পাগল হওয়ার কারণ হয়ে থাকে, তুমি তো বিশ্বনবীর জন্য পাগল হইবা। নবীর চাইতে সুন্দর আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত জগতে আসবে না। অতএব তোমার ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকার তো বিশ্বনবী রাখে। তুমি নবীরে ভালোবাসা না দিয়া তুমি কোন জায়গায় ভালোবাসা দিতেছো, এর জবাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে কি হবে না? অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য আমার ভাই,
দেখেন আপনাদেরকে সুন্দরের আরেকটা ছোট্ট ওয়াজ শোনাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী এতিম, আব্বা মারা গেছে রাসূলের। নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে নবীজির আব্বা নাই, আব্বা ইন্তেকাল করেছে। নবী এতিম হওয়ার কারণে যারা বাচ্চা নেওয়ার জন্য আসছিল ওরা সবাই যার যার গতিতে বাচ্চা নিয়ে চলে গেল। এতিম বাচ্চা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না। আর হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উট নিয়ে রওনা দিয়েছিল, যেই কারণে দেখা গেছে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, আর হালিমা সবে মাত্র মক্কা নগরীর ভেতরে ঢুকতেছে। আয়েশা কোনো বাচ্চা টাচ্চা পায় না, তো একটা বাচ্চাই পাইলো, আর সেই বাচ্চাটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীর চেহারার দিকে তাকায়া ভাবতেছে, এই ছেলে সাধারণ ছেলে না, এই ছেলেকে আমি নিয়ে যেতেই হবে যে কোনো উপায়ে। এই ছেলে যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, আর এই ছেলেকে আমি নিয়ে গেলে আমার জীবনটাও সফল হবে। হযরত হালিমাতুস সাদিয়া কিন্তু বিষয়টা বুঝতে পারছে ঠিক। এখন বুঝতে পাইরা স্বামীকে তো বুঝাইতে হবে, তো স্বামীকে গিয়ে বলতেছেন, স্বামী এত কষ্ট করে আমরা আসলাম, কোনো বাচ্চা নাই, একটি মাত্র বাচ্চা আছে, আর এই বাচ্চাটা এতিম, এতিম হওয়ার কারণে কেউ নিল না। বাচ্চার নামটাও বড় সুন্দর, বাচ্চাটারে দেখতেও খুব সুন্দর। আসলে খালি হাতে কিভাবে যায়? খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটা নিয়ে গেলেই ভালো। আমাদের দেশে একটা কথা আছে, নাই মামু থেকে কানা মামু ভালো। এটা বুঝেন তো, নাই মামু থেকে কানা মামু ভালো। অর্থাৎ দুই ছেলে ঝগড়া লাগছে, তো ছেলে এক ছেলের মামু কানা, কানা এক চোখ নাই আর কি, আরেক চোখ আছে। তো আরেক ছেলে বলতেছে, কে রে তোর মামু তো কানা, তোর মামু তো কানা। হে জবাব দিছে, কানা আর কোনা যাই হোক, আমার তো মামু একটা আছে, তোর তো নাই ওই, তোর তো নাই ওই, কানা হোক আছে তো, তোর যে নাই। আমি তো মামু ডাকার সুবিধা আছে, তুই তো মামু ডাকার সুবিধাও নাই। এটার উপর নাই মামু থেকে কানা মামু ভালো। হালিমাতুস সাদিয়া বলেন, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটারে নিয়ে গেলেই ভালো। মুহতারাম হাজিরিন, একটা মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীকে বুঝাইতে সক্ষম হয়, তার স্বামীকে বুঝাইতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার নারীদেরকে এই একটা ক্যাপাসিটি দিয়ে দিছে, মুহূর্তের মধ্যে একটা পুরুষের মনকে তারা পরিবর্তন করার মতো ক্যাপাসিটি তাদের কাছে আছে। কথা কয় না? আছে না নাই? আমরা দেশের মা বোনেরা, আমরা দেশের মহিলাগুলি যে স্বামীর হাতের মাইর খা, এটা খাইচ্যতের কারণে খা। কথা কন কিসের কারণে? খাইচ্যতের কারণে খায়। বেচারা কোনো কারণে গুসা উঠে গেছে, গা রাগ উঠে গেছে, এখন বেচারা কয় একটা শট দিমু, দাঁত 32টা সব ফেলাই দিব। বেটিও গুসা কম না, বেটি উঠে বেড়া হইলে দিয়া দেখোস না, যে খালি কিছু বেড়া হইলে দিয়া দেখোস না, এবারে কি বেড়া না তেল ওগুলা লয়েলা এমনি চড়ার করে একটা মেরে দিছে, যে খালি চড়ার করে একটা মেরে দিছে, এমনি বেড়া হইলে আরেকটা দিয়া দোস না, আরেকটা দিয়া দেখতো, তাহলে ফিডাটা খাইতেছে খাইচ্যতের কারণে। কথা কয় না? ফিডাটা খাইতেছে। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। মহাব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর সানা পড়ুন, মহাব্বতের সাথে পড়ে দিন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে একটা ভালোবাসা, একটা মহাব্বত, একটা মাওয়াদ্দা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এখন এই মাওয়াদ্দার ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে কেন? ঝগড়া হওয়ার কোনো কারণ নাই। আমি তো বলি মহিলারা তো স্বামীর হাতের মাইর খা খাইচ্যতের কারণে, আবার আমরা দেশে কিছু বদ খাইচ্যতওয়ালা স্বামীও আছে। কথা বলেন নাই? শুধু একতরফা দোষাইলে হইতো না, বদ খাইচ্যত এটার কোনো কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, রাত বাজে 12টা এখনো গরো জানা।
এটা বাসার জানা। এদিকে বিবি তো বিছনায় অপেক্ষা করতেছে কোন সময় আসবে। আটকাবার আয়া ডাক মারলে দরজা খুললে দিতে হবে। এখন টাইম তো 12টা 1টা বাজে, এখনো ঘরে জানা। কিন্তু তুমি কি এই যে এখানে কামলা লাগাই তুই বেচারি যে পাহারাদার, যে তুমি গেলে দরজা খুলে দিত, তোমার ইনসাফ নাই কেন? এমন কিছু আসিরি না নাই? রাত বাজে 12টা 1টা, বন্ধু বান্ধব নিয়ে গল্প করতেছে, আড্ডা মারতেছে, আর আড্ডার আসরের ভেতরে সময় কাটিয়ে দিতেছে। এদিকে বিবি যে অপেক্ষায় আছে তার জন্য গেলে দরজা খুলে দিবে, এই চিন্তাটা পর্যন্ত মাথায় নাই। এই চিন্তা তো মাথায় রাখা দরকার। এখন ঘরে যাওয়ার পরে বিবি প্রশ্ন করলো, এত রাত তুমি কোথায় ছিলা আমাকে রেখে? আমি তোমার অপেক্ষায় বসে রয়েছি দরজা খোলার জন্য, আর তুমি আসো না। এদিকে খানা ঠান্ডা হয়ে যাইতেছে। বেচারি তো সুন্দর কথা বলছে, এর খাদ্য তেমন খারাপ, এবার চোখ মুখ লাল করে দিয়ে এমনি চাইছে। বোঝা গেল হে স্বাভাবিক নাই, বোঝা গেল হে স্বাভাবিক নাই। হে কোন জিনিস খাইয়া গেছে, জিনিস জিনিস বুঝছেন তো, জিনিস। আমি একদিন দেখি, আবার এখনো মনে পড়ে, এক ফলওয়ালা, রেল স্টেশনের মধ্যে ফলওয়ালা, এই ফলওয়ালার কাছে আমি গিয়া দাঁড়াই রয়েছি। তখন আমি লাইনের গাড়িতে করে ওয়াজ করি, তো আমি গিয়া ফলওয়ালার কাছে দাঁড়াইলাম। তো চাচার কাছে দাঁড়াই রইলাম, গাড়ি আসে না, চাচার এনে একটু গল্প টল্প করতেছি। হঠাৎ দেখি দুইটা যুবক, মাশাআল্লাহ, খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, খুব সুন্দর চেহারা, তাওরায়া আউলায়া বাউলায়া চেরসাওয়া বেহাওয়া আইতাছে। আর একটার কইতাছে, কে রে রাস্তাটা যেমন খালো হয়ে যাইতেছে, রাস্তা বেলে খালো হয়ে যেতেছে। তো আমরা কাছাকাছি আইছে, আইসে আবার আমার একটা সালামও দিছে, আসসালামু আলাইকুম। আমি কি সালাম দিল না, আমার সাথে ডং করলো। এত সুন্দর ছেলেটা করে কি? আমি মুরব্বীরে জিগাই, চাচা এই ছেলেটির অবস্থা বুঝলাম না, ঘটনাটা কি? চাচা গো বাতিজা বুঝছো না? না কা বুঝছি না। তো তখন দাঁড়িয়ে দিল কোনো রকমের উঠতেছে খালি। এবার আমার বাতিজা ডাকে, আমিও চাচা মাচা ডাকতেছি, ভালোই লাগতেছে, সময়টাও কাটতেছে। তা আমি তো সবই বুঝছি, চাচার সাথে একটু মজা করতেছি, সময় কাটাই। না চাচা বুঝছি না। তো কয় এরা ওষুধ খাইছে। কি খাইছে? ওষুধ। ওষুধ খাইছে? এমন কি ওষুধ খাইলো যে ওষুধ খাইলে এমন হয়ে জায়গা? কদর মিয়া বাতিজা তুমি বুঝো না? চাচা বুঝছি না। তো জিনিস খাইছে, জিনিস। জিনিস এটা আবার কোনটা? এখনো বুঝছো না? দাদা দেখো, মাল খাইছে, মাল মাল। ওষুধ খাইছে, জিনিস খাইছে, মাল খাইছে। আমি কি চাচা এখনো বুঝছি না? মদ খাইছে, মদ। আমি কি চাচা হ্যাঁ অতকানে বুঝছি, অতকানে আমি বুঝছি। কাহা এই কথাখান বললে কম গেছিন না? কবা জানো এই কথাটা কইতে লজ্জা করে, মুখটাতে কেমনে মদের নামটা লই বাবা। চিন্তা করে দেখেন, একজনে মুখ দিয়া নামটা লইতে লজ্জা করে, আর আরেকজনে খাইতেও লজ্জা করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি অনুরোধ করে বলবো, ও যুবক ভাইরা আমার, এটা বর্ডার এলাকা, আপনাদের পাশে বর্ডার, আপনাদের পরে বেশি দূরে না বাংলাদেশের শেষ সীমানা। আমরা মাঝে মাঝে দূর থেকে খবর পাই বর্ডার এলাকার ভেতরে নাকি মদের ব্যবসা বেশি চলে। যদিও এই খাটিঙ্গাতে না, কারণ খাটিঙ্গা একটা আদর্শ গ্রাম, এই গ্রামের সম্পর্কে আমার আইডিয়া আছে। কিন্তু এই কথা অস্বীকার করার কোনো সুবিধা নাই, বর্ডার এলাকায় ওই নেশার ব্যবসাটা বেশি হয়ে থাকে। কথা কয় না? সাবধান আরে যুবক, নিজের হাতে নিজের জানটারে শেষ করে দিও না, নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিও না। তোমার ইহকাল পরকাল উভয় জাহানের নন, উভয় জাহানে তুমি খেসারতে পড়বে। দুনিয়ার জিন্দেগি তো দেখা যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর আখিরাতের জীবনে তুমি কিন্তু আল্লাহ এবং তার নবীর সাথে সাক্ষাৎ পাবে না। শরাব মুসলমানের সন্তানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই হারাম জিনিসটারে এত মজা কইরা খাইতেছে, এত মজা কইরা পান করতেছে, যেন মনে হয়ে যাবে সারা ঘি খাইতেছে, যেন মনে হয়ে যাবে সারা ঘি খাইতেছে। বোতলের পর বোতল মাইরা দিয়া লোট হয়ে মাতাল হয়ে পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে। বিবির খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, মানুষ দেখলে চিনে না, উল্টা পাল্টা চরণ, মস্তিষ্ক নষ্ট হয়ে যাব। সাবধান যুবক, সাবধান।
যেই সময়টা তুমি এইভাবে রাস্তা রাস্তা কাটাইতে আসো মদ পান করে মাতালের মতো হইয়া, এই সময়টুকুন যদি তুমি আমার আল্লাহর পাগল হইয়া আল্লাহর ঘরের ভেতরে দিতে পারো রে, আল্লাহর কসম তোমার কিসমতে আল্লাহর জান্নাতেরই যাব হয়ে যাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সহি বুঝদান করেন, সবাই পড়ে না আমিন, আরো মহাব্বতে পড়ে না আমিন। বলছিলাম স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসা থাকতে হবে, মাওয়াদ্দা থাকতে হবে। ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কেন ভালোবাসা দূর করে ফেলি? আচ্ছা এরপরে দেখেন আল্লাহ তাআলা জওয়ান বয়সে ভালোবাসা, আর এই জামাই বউ অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন যখন বুড়া হয়ে যায় বৃদ্ধ বয়সে এই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না। এটারে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ গুণ বেশি বাড়াইয়া দিয়া এই ভালোবাসাটারে এই মাওয়াদ্দাটারে রহমতে পরিণত করে ফেলি। তখন আর একজন আর একজনের পাগল যে হয় ভালোবাসার কারণে না, যৌবনের তারা নেই না, তখন বুড়া বুড়ির জন্য পাগল, বুড়ি বুড়ার জন্য পাগল। এটা রহমত, বুড়ির জন্য বুড়া রহমত, বুড়ার জন্য বুড়ি রহমত। বুড়ির জীবন বাঁচে না বুড়ারে ছাড়া, বুড়ার জীবন বাঁচে না বুড়িরে ছাড়া। মোহাব্বত আরো বাইরা যা। তো নাতি জিগা দাদা এখন তুমি বুড়ো হয়ে গেছো না? বলে হ্যাঁ বুড়ো হয়ে গেছি। তো তোমার তো বিল নাই, তোমার কি নাই? বিল নাই, যে তুমি এখন দাদির লাগে এত পাগল। ঘটনা কি? কইস না রে নাতি, কইস না। এখন যে আমি পাগল জানোস না, তোর দাদিরে ছাড়া একটা মুহূর্ত সময় আমার শান্তি লাগে না। শান্তি লাগবে না তো, এটা আমার আল্লাহর কথা। এতদিন ছিল মাত্র মাওয়াদ্দা, আর এখন তো মাওয়াদ্দা নাই। সেই মাওয়াদ্দা লক্ষ কোটি গুণ বৃদ্ধি পায়া এটা রহমতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না চিৎকার দিয়া। এটা তো এখন আর মাওয়াদ্দা নাই, এটা রহমত হয়ে গেছে, রহমত। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই এটা জাহান্নামের একটা টুকরা, আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে আল্লাহ রাসূল বলেন এই ঘরটা জান্নাতের একটা টুকরা, এই ঘরটা জান্নাতের একটা টুকরা। আমার মহতারাম বন্ধু, যেই জিনিসটা বলছিলাম কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম আপনাদেরকে। বলছিলাম যে স্ত্রী একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে যে কোনো বিষয় মুহূর্তের মধ্যে বুঝানোর মতো ক্যাপাসিটি বা কৌশল একটা মহিলার আছে। এখন এমত অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলছেন, স্বামী গো, খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটা নিয়ে যাওয়াই ভালো। তার স্বামী গো, ঠিক আছে যদি ভালো তুমি মনে করো তো লে লো, লে লো। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বন্ধুরা আমার, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে যেই মাত্র হালিমাতুস সাদিয়া টান দিয়া তার কোলের মধ্যে উঠাইছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। কোলে ওঠানের সাথে সাথে হযরত হালিমা বলেন, আমার দুইটা বুকের ভেতরে যেন দুধের জোয়ার এসে গেছে। সুবহানাল্লাহ বলে। বরকত শুরু হয়ে গেল। দুর্বল একটা উট নিয়ে আসছিল মক্কা নগরীতে। এখন দেখা যায় হালিমার উটটা এমন শক্তিশালী হয়েছে, এমন সবল হয়েছে, আর এমন দ্রুত গতিতে চলতে শুরু করেছে। আল্লাহু আকবার। ওই কাফেলার লোকেরা যারা আগে বাচ্চা নিয়ে অনেক দূর চলে গেছে, হযরত হালিমাতুস সাদিয়া সবার পরে মক্কা নগরীতে ঢুইকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া ওই উটের পৃষ্ঠে বসলে উটটা এমন দ্রুত গতিতে চলতে শুরু করেছে, সামনের কাফেলার সবগুলি উঠে ওভারটেক করে পেছনে ফেলে দিয়ে হালিমার উট একদম বাড়িতে পৌঁছে গেছে। কথাগুলি বুঝে থাকলে জবাব দিবেন কার বরকতে? বিশ্বনবীর বরকতে। বলেন কার বরকতে? বিশ্বনবীর বরকতে। হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই না, আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে তাকায়া দেখি আমার যে বকরিগুলি বাড়িতে ছিল বকরির তন দুধে একদম ভরপুর হয়ে রয়েছে, দুধ যেন ফাটে ফাটে পয়রা যাইতেছে। আমার গাছের মধ্যে ফল, ঝুঁকিয়া ফল দইরা রাখছে, বরকত হয়ে গেছে, জায়গা জায়গা বরকত। ও মুসলমান, অন্যদের বকরি বাচ্চা দিত দুইটা তিনটা চারটা, আর আল্লাহ রাব্বুল আলামিন হালিমার ঘরের ভেতরে
এত বড় বরকত দিয়া দিছে গো। হালিমার বকরি বাচ্চা দিতে লাগলো 7টা 8টা করে, খুব ঘন ঘন বাচ্চা দিতে লাগলো। অল্প দিনে হালিমা বিরাট আকারের ধনী হয়ে গেল। বাজারে গেলে মানুষ শুধু হালিমার বাড়ির দুধ তালাশ করে। বাজারে যে কোনো গল্লিতে যান, অন্য কাহারও দুধ বিক্রি হয় না, খালি বলে হালিমার বাড়ির বকরির দুধ কোনটা, হালিমার বাড়ির বকরির দুধ কোনটা। এমন একটা প্রভাব বাজারের মধ্যে পয়রা গেল। অন্যান্য মালিকগুলি তারা তাদের রাখালদেরকে বলে, রে রাখালেরা তোরা যা যা দেখ রে হালিমার রাখালগুলি বকরি কোন ময়দানে রাখে। হালিমার বকরিগুলি যে ময়দানে রাখা হয়, আমাদের বকরিগুলিরও ঠিক সেই ময়দানে রাখবে। রাখালগুলি দৌড়ায়া গিয়া তাকায়া দেখে গো, হযরত হালিমাতুস সাদিয়ার বকরি যেই ময়দানটার মধ্যে রাখা হয়েছে, এই ময়দানে কোনো ঘাস নাই, বকরি খাওয়ার মতো উপযুক্ত কোনো জিনিস নাই, বরং হালিমার বকরিগুলি জিহ্বাটা বাহির কইরা কইরা ওই জিহ্বাটা খালি খালি পাথরের মধ্যে চাটতেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমি জানতে চাই মুসলমান, আপনাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে না খাওয়ায়ও তৃপ্তি দেওয়ার মতো ক্ষমতা আপনাদের মহান আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফাতর, খালি ফাতর জিহ্বা দিয়া চাটে, জিহ্বা দিয়া খালি ফাতরের চাইটা অন্যদের বকরি খায়া যেই তুষ্টি পা, হালিমার বকরি না খায়া খালি পাথরের জিহ্বা দিয়া চাইটা এর চাইতে বেশি তুষ্টি পা। তুষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনি দেখা যা কোরমা পোলা জর্দা দিয়া খায় তৃপ্তি মিটে না, খাবারের জন্য তৃপ্তি মিটে না, আর আরেক বেচারা শুটকির ভর্তা দিয়া খায় কো আলহামদুলিল্লাহ আজকের খাওয়ানটা যে মজা হইছে। তাহলে বলেন শান্তি দেওয়ার, তুষ্টি দেওয়ার, সন্তুষ্ট করার মালিক কে? আল্লাহ। এখন লোকেরা হালিমার বাড়িতে বিষয়টা জানতে আসলো। রে হালিমা, তোমার বকরিগুলি এত দুধ দেয়, ময়দানে আমরা গোয়েন্দা পাঠায় দেখলাম, গোয়েন্দা রিপোর্টে যা পাইলাম, তোমার বকরি যে ময়দানে রাখো এই ময়দানে ঘাস বলতে কোনো কিছু নাই, তোমার বকরিগুলি জিহ্বা দিয়া পাথর চাটে। হযরত হালিমাতুস সাদিয়া পরিষ্কার জবাব দিয়া দিছে, আমার ঘরে তোমরা যা দেখছো রে, বরকত বলতে তোমাদের নজরে যা পড়ে, আমার বকরি দুধ বেশি দে, আমার বকরি ঘন ঘন বাচ্চা দে, আমার বকরি বেশি বেশি বাচ্চা দে, আমার গাছের ফলের মধ্যে বরকত হয়। এক কথায় আমার এরিয়াতে, আমার বাড়িতে, আমার নিয়ন্ত্রণে যা যা আছে, আর সব কিছুর ভেতরে যত বরকত তোমরা দেখতেছো, এটা আমার কোনো কায়দা কানুন না, আমার কোনো ক্যাপাসিটি না, এই সব হচ্ছে এই শিশু বাচ্চা মুহাম্মদ নবীর বরকতে। এই মুহাম্মদ নবীর বরকতে সবকিছু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, সে অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে সুন্দর বুঝাইতেছিলাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে যখন ওনার আম্মার কাছে বুঝাইয়া দিয়া যাবে, এমনি ডাক দিয়া বলে, ওগো আমেনা, আমি তোমার বাচ্চা মুহাম্মদকে তোমার কাছে বুঝাইয়া দিয়া যাই, তবে যাওয়ার আগে দুইটা কথা বলে যাই। এক নম্বর কথা হলো, আমি তোমার কাছে বিনিময় চাই না, আমি তোমার কাছে কোনো বদলা চাই না। তোমার এই বাচ্চা নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালের মধ্যে বরকত দিয়েছে, অতএব আমি কোনো বদলা তোমার কাছে চাই না। এই বাচ্চা তোমার কাছে জমা দিয়া গেলাম, দুইটা কথা তোমারে জানায়া গেলাম। এক নাম্বার হলো, এই বাচ্চাটা অদূর ভবিষ্যতে একজন মহাপুরুষ হিসাবে গণ্য হবে, তাকে নজরদারি করে করে রাখবে, সাবধান তার যেন কোনো রকমের ক্ষতি না হয়, আর আমিও মাঝে মাঝে তার খবরে খবর নেওয়ার জন্য আসবো। আর দুই নাম্বার কথাটা জানাই দেই রে আমেনা, আমি আমার জীবনে কত সুন্দর দেখলাম রে, তোমার বাচ্চা এই
মুহাম্মদের মতো এমন সুন্দর আমি হালিমা আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহর হাবিবের আম্মা জান ডাক দিয়া বলে, ওরে হালিমা, আমি তো তোমার সঙ্গে কথা বলার এত কথা বলার ইচ্ছে ছিল না, বা এত কিছু তোমাকে বলার ইচ্ছে ছিল না। এখন তুমি যখন নিজের থেকে বলতে শুরু করেছো, তাহলে আমার কাছ থেকেও তুমি একটু শুনে যাও। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়া বলেন, রে হালিমা, এই দুনিয়ার মাগুলি যখন গর্ভবতী হয়ে যা, সন্তান পেটে নেওয়ার কারণে সন্তান ক্রমান্বয়ে বড় হয়, এতে করে সন্তানের বড় হওয়ার পাশাপাশি মায়ের পেটটাও স্বাভাবিক থেকে একটু বড় হয়। মার শরীরের ওজন বেড়ে যা, মার শরীরের লোড বেড়ে যা, মা চলাফেরা করতে কষ্ট হয়, মার হাতের তলায় পানি হয়ে যা, মার পায়ের তলায় পানি হয়ে যা, মার মুখে জিহ্বায় ঘা হয়ে যা। মা গুলি সন্তান গর্ভে ধারণ করার কারণে খানা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, চলতে বড় কষ্ট হয়। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়া বলেন, রে হালিমা, আল্লাহর কসম করে বলছি রে, আমি আমেনার পেটের ভেতরে আমার সন্তান মুহাম্মদ যখন ছিল গো, এমন কোন লক্ষণ আমার দেখা দেয় নাই। আর দুই নম্বরে হলো, দুনিয়ার মাগুলি যখন সন্তান পেটে নেয়, সন্তান ডেলিভারির সময় প্রসবের ব্যথার কারণে মাগুলি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যা। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়ে বলে, রে হালিমা, আমার মুহাম্মদ আমার পেটের ভেতরে আমার সন্তান যখন প্রসবের সময় হয়ে গেল, আমি মার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, বিন্দু পরিমাণ কোনো ব্যথা হয় নাই, আমি একদম কোনো টের পাই নাই। ওরে হালিমা, দুনিয়ার মহিলারা প্রসবের ব্যথার কারণে চেহারাটা জমিনে লাগাইয়া দে, দুইটা হাত দিয়া মাটির মধ্যে খাবলাইতে থাকে, আর আফসোস করে করে বলতে থাকে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, যতদিন দুনিয়াতে বাঁচবো আর জীবনে কোনোদিন বাচ্চা নেব না, বাচ্চা নেবে না নেবে না বলে বলে বারবার অঙ্গীকার করে, বাচ্চা নেওয়াটা এতই কষ্টকর। আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া বলেন, রে হালিমা, আমার প্রসবের কোনো ব্যথা হয় নাই, বরং আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার হুজরাটার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী দেখা যায়, তাদের হাতে খুব চমৎকার দুইটা রুমাল দেখা যায়। আমার ঘরের দরজাটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। আমি ডাক দিলাম, তোমরা কারা রে? এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। অনুমতিবিহীন আমার ঘরের ভেতরে ঢুকলা, আবার আমার ঘরের দরজা তোমরা বন্ধ করে দিতেছো। এমনি দুইটা মহিলা ডাক দিলেন, ওগো আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না গো, কারণ আমরা দুনিয়ার সাধারণ কোন নারী না, আমরা হইলাম আল্লাহর জান্নাতের বাজারের হুর। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমরা আল্লাহর জান্নাতের বাজারের হুর। আপনার জানা নাই, কারণ কিছুক্ষণের ভেতরে আপনার পেট থেকে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী এই দরাতে তশরিফ আনবে। আপনার জানা নাই, কারণ আপনার তো প্রসবের কোনো ব্যথা হয় নাই, ব্যথা হবে না, আপনার কোনো ব্যথা হবে না, আপনি সুস্থ জ্ঞানের অধিকারী থাকবেন। আপনার সন্তান কিছুক্ষণের মধ্যে দুনিয়াতে আসবে। এই যে তাকায় দেখেন আমাদের হাতে যে রুমালগুলি দেখা যায়, এগুলি দুনিয়ার বাজারের কোনো রুমাল না, এগুলি আল্লাহর জান্নাতের বাজারের রুমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নোটিশ করে দিয়েছে, আল্লাহর বন্ধু দুনিয়াতে আগমন করার সাথে সাথে মাটিতে যেন ঠেক না লাগে, আমরা যেন জান্নাতি এই রুমালের মধ্যে উঠায় আনে। মুহতারাম হাজিরিন, হুররা হাজির, হুরগুলি হাজির। নবীর আম্মা হুজরার দরজা বন্ধ, এখন নবীজির জন্ম হবে। আল্লাহু আকবার। একটু জিকির করবেন মহাব্বতে, সবাই আওয়াজ খুলে দিয়া। একটু তন্দ্রা তন্দ্রা ভাব মনে হচ্ছে, রাত্রটা তো গভীর হয়ে গেছে, তন্দ্রা ভাবটা সরায়া দেন, একটু জিকির করেন মহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে পড়েন এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ আরো মহাব্বতে পড়ুন, একসাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत पढ़ुन, ला इलाहा इल्लल्लाह। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माशूक हकीकी इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे मक़सूद हक़ीक़ी इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, হুরগণ হাজির, বেহেশতের হুর নবীজির আম্মাকে হেল্প করার জন্য সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর আম্মা বলেন, হে হালিমা, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমি কিন্তু সুস্থ মস্তিষ্কের অধিকারী ছিলাম। আমি সব নিজের চোখে দেখেছি। দুনিয়ার বাচ্চাগুলি যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, তখন দেখা যায় বাচ্চার মাথাটা যদিও আগে আসে, কিন্তু চেহারাটা উপরের দিকে থাকে, কারণ চেহারা নরম। এই চেহারা যদি জমিনে ঠেক লাগে, তার চেহারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাক ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে,
মুখ বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একদমই নরম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটাকে উপর দিকে করে দিয়া দে। আল্লাহ নবীর আম্মা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে আসছে, জান্নাতের হুরগুলি রেশমি চাদর বিছায়া দিছে। আমি লক্ষ্য করে দেখি গো, আমার মুহাম্মদ সেজদারত অবস্থায় আল্লাহর জমিনে তাশরীফ আনছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জমিনে আসার সাথে সাথে আল্লাহর বড়ত্ব বয়ান করতে শুরু করছে। কুদরতি ভাবে নার কাটা, কুদরতি ভাবে খতনা করানো। দুনিয়ার কোন হাজাম হইতো, হাজাম মুসলমানে যে করা সেটা না, এরার বলে কি সুন্দর একটা নাম আছে, জি গণিন নিকট গণিন। এরকম কিচ্ছু লাগছে না, আমার রসুল যে আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় দুনিয়াতে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া বলেন, হালিমা, কার কাছে তুমি গল্প করো, কার কাছে গল্প করো? সুন্দরের বিষয় তুমি আমার কাছ থেকে যাই না, যাও। তুমি তো গ্রামে থাকো, আর আমি আমেনা, আমার স্বামীর বাড়ি মক্কা, আমার নিজের বাড়ি মদিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর আব্বা জানের বাড়ি মক্কা, আম্মা জানের বাড়ি, তার মানে হইল নানার বাড়ি মদিনা। নবীজির নানার বাড়ি কোথায়? আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া বলেন, হালিমা, মক্কা এবং মদিনা এই দুইটা শহরের ভেতরে আমার মুহাম্মদের চাইতে এমন সুন্দর চেহারাওয়ালা আমি আমেনা আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এদিকে হযরত হালিমা বলছেন, দুধমা, আমার জীবনে কোনোদিন এমন সুন্দর দেখি নাই। এদিকে নবীর আম্মা বলছে, এমন সুন্দর আমার জীবনে দেখি নাই। ঠিক এই মুহূর্তে তাকায়া দেখে গো, দুইজনের মাঝখানে জিবরাইল আমিন হাজির। আরো জোরে পড়েন, আরো মহাব্বতে পড়েন। জিবরাইল আমিন ডাক মারলেন, রে হালিমা, ওগো বিশ্ব নবীর মা আমেনা, আপনারা দুজন বলেছেন এমন সুন্দর জীবনে কোনোদিন দেখেন নাই, তাহলে আমার কাছ থেকে একটু শোনেন। আমি হইলাম হযরত জিবরাইল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার জন্য একটা দুইটা না, 100 200 না, আমাকে 600 নূরের পাখা দিয়েছে। আমি মুহূর্তের ভেতরে গোটা পৃথিবীটাকে একবার চক্কর লাগাইতে পারি। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। ও নবীজির মায়েরা, আপনারা শুনে রাখুন, আমি জিবরাইল আমিন গোটা পৃথিবীটাকে কত হাজার বার আর কত লক্ষ বার চক্কর লাগাইছি গো, যার কোনো হিসাব আমার কাছে নাই। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা আমি জিবরাইল আমার জীবনে কোনোদিন দেখি নাই। ঠিক এই মুহূর্তে শোনা যাবে গায়বী একটা আওয়াজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিসের আওয়াজ? গায়বী আওয়াজ। গায়েব থেকে কে যেন কথা বলছে, গায়বী একটা আওয়াজ শোনা যায়। এই গায়বী আওয়াজ তো দুনিয়ার সাধারণ কোন মানুষের আওয়াজ না, এই আওয়াজ রহমতের কোন ফেরেশতার আওয়াজও না, এই আওয়াজ সরাসরি আমার মহান আল্লাহর আওয়াজ। আমার আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজের মাধ্যমে ডাক মারছে, ওরে জিবরাইল, কান পাইটা শুনো রে, আমার বন্ধুর দুধমা, আমার বন্ধুর দুধমা বলেছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মাও বলেছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। তুমি জিবরাইল তাদের সাথে সাথে বলে দিলা এমন সুন্দর তোমার জীবনে কোনোদিন তুমিও দেখো নাই। তাহলে জিবরাইল, আমি আল্লাহর কাছ থেকে এখন তুমি চূড়ান্ত ফায়সালাটা নেও, চূড়ান্ত সিদ্ধান্তটা নেও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল,
মিল। আমার বন্ধুর আগে আমি আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর কাউকে বানাই নাই। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আমার বন্ধু পর্যন্ত এর চাইতে সুন্দর আমি আল্লাহ জীবনে কোনোদিন বানাই নাই। আরেকটা গ্যারান্টি নাও রে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কোনোদিন বানাবো না। বানাইছি না, বানাইতাম না, তাহলে ফলাফল কি দাঁড়াইলো? ওই যে শুরুতে আমি বলছিলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু। তাহলে সুন্দর যদি ভালোবাসার কারণ হয়, আপনি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক না ঠিক? আজকাল তো উল্টা পাল্টা বলে হুজুর আমরা তো নবীরে ভালোবাসি, ভালো কি আর বাসি না? ভালো তো বাসি হই, আমি মাঝে মাঝে বলি ভালোটা নাই আর কি, শুধু বাসিটা আমরা আছে, বাসিটা ভালোটা নাই, শুধু কি আছে বাসি। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। রাত্র যখন গভীর হয়ে যায় তখন দেখবেন বলতে শুরু করেছে কোন সাধনে পাইব তোমার হাই গো নবীজি। কোন নবীরে তালাশ করে আছেনি না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, নবী তালাশ করে। এরপরে দেখুন মানুষ এখন কি হয়ে গেল, সুরটা যদি ভালো হয় কি বললো এদিকে তাকা না, সুরটা ভালো হইলে তখন উহা করে ডাক মারে। একদিন আমি শুনি এক বেচারা মিলাদের মধ্যে বলতেছে ওই দেখা যা তাল গাছ রে ওই আমাদের গা। সুরটা কইতাছে ওই দেখা যা তাল গাছ রে ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কালি বগির নবীজি আল্লাহ আল্লাহ। নবী কি তো কও, নবী কি তো কও, কই নিয়ে কই লাগে দিল, কোনখানে কথা কোনখানে ধুয়ে দিল, কথা বুঝেন নাই? সুর দিয়া জাগো তাও আপনি রিসিভ করে নিতে পারবেন না। আপনি চিন্তা করতে হবে সুর দিয়েছে ভালো কথা, কিন্তু কথাটা কোরআন হাদিসের মতে ঠিক না বেঠিক। যদি কোরআন হাদিসের মতে হয় আমিও ঠিক, আর যদি কোরআন হাদিসের মতে না হয় আমি মুসলমান। আল্লাহর কোরআনের উল্টা যদি কথাটা হয়, আল্লাহর নবীর হাদিসের উল্টা যদি হয়, আমি মুসলমান মানব তো দূরের কথা, এমন কথার মধ্যে আমি লাথি মারি। কথা বলেন ঠিক না ঠিক? যত সুর দিয়াই বলক না কেন, যত চমক লাগাই বলক না কেন, যত আকর্ষণ করে বলক না কেন, কথা যদি আল্লাহর কথার সাথে মিলে না, কথা যদি আমার নবীর কথার সাথে মিলে না, মানব তো দূরের কথা, লাথি মারি এই সমস্ত কথায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা হতে হবে আমার আল্লাহর কথার সাথে মিল, কথা হতে হবে আমার রসুলের কথার সাথে মিল। মন গড়া কইলই সন্ধ্যা লাউন যেত না, বলে সুরটাও মারছে রে, সুর মারছে এগুলো লিখে বুইরা, এটা লম্বা কিচ্ছা গান হইল আমাকে এটা মারছে মারছে বলা চিনি না নাই গান না। সোনা বন্ধে রে তুই কোথায় লুকাইলে, যে হেলিলে কইয়া বাইটিলে টান মারছে বুড়োটা কইয়া বেটকি দে তো সাফার দাঁত উঠ নাই ভাই শুকো দিতে আর হ্যাঁ করে উঠছে। তখন আমি দেখে যে সব বনা সেটা বান্দরের সাথ থেকে আরো খারাপ হয়ে গেছে। চাচা কি হয়েছে? বাজান দেখছি টান্ডা যে মারছে, ওই টান্ডা যে মারছে। আচ্ছা টান্ডা মারলই এটা সুন্দর হয়ে গেল? টান্ডা মারলেই কথাটা সুন্দর হয়ে গেল? টান দিয়ে তো সব কথাই বলা যায়। এবার আমি যেন মাইকে বইয়া কই, আমি এখন একটা গ্লাসে পানি ঢালবো, এই পানিটা সবার সামনে পান করবো। আমরা যখন সুবহানাল্লাহ যদি জিগাই কেউ সুবহানাল্লাহ কইছেন কে, যে সুন্দর করে আপনি কইছেন সুবহানাল্লাহ না কে পারছি না। এখন তো আবুল তাবুল শুরু হয়েছে, মাইকে বয়সে আবুল তাবুল ক আর হাবলি ক সুবহানাল্লাহ। তোমার বক্তাও আছে, শ্রোতাও আছে, বক্তাও আছে। তামসা আমি তো মনে করি ওয়াজ মাহফিল একটা ক্লাস, ওয়াজ মাহফিল একটা ক্লাস।
আল্লাহু আকবার বলেন। এখানে মন গড়া কথা বললে তো হবে না, এটা তো একটা ক্লাস। আল্লাহ আমরা রে সহি বুঝদান করেন, সবাই পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আচ্ছা যাক, এখন আসেন আপনাদের নবীর সুন্দর না কালা? কথা বলা আরেক সুন্দর আছেন ইউসুফ নবী। হোসেন ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আজ খুবা হামাদারন্দ তু তনহাদারি। মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা কইতাম না সবাই কোন পেছনের তারা সবাই রাজি? আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। একটু জিকির করতে হবে, এই জিকিরের আওয়াজে বুঝাইয়া দিতে হবে সামনের আলোচনা কতক্ষণ চলবে। আমার কোনো টেনশন নাই, কারণ ডিউটি মেউটি যা আছেন সব সাইরে আছে, এই শেষ ডিউটি। এই জন্য আমার কোনো টেনশন নাই। এখন আপনারা বুঝাইয়া দিবেন আর কতক্ষণ চলবে। সরাসরি ইসমে জাত পড়েন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন, মহব্বতে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 la ilaha illallah la ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah পড়ুন সাল্লাল্লাহু। হযরত ইউসুফ নবী সুন্দর ছিল, যার সৌন্দর্যের পাগল হইয়া মিশরের একদল নারী লেবু কাটার বদলায় আঙ্গুল কেটে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরের পাগল হইয়া লেবু কাটার বদলায় আঙ্গুল কেটে ফেলছে। জুলাইখা পাগল ইউসুফের জন্য, পয়গম্বর ইউসুফ নবীর জন্য কে পাগল? জুলাইখা। এখন বান্ধবী রাখো, জুলাইখা ইউসুফের জন্য তুমি এত পাগল হইলা, বিষয়টা তোরা বুঝতে না রে, তোরা বুঝতে না। তোদের বোঝার জন্য একদিন তোরা আসবে, ইউসুফ একটু দেখবে, এরপরে বলবে কেন পাগল হইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। এমনি একটা তারিখ করা হয়েছে, নির্ধারিত তারিখে দেখা গেছে জুলাইখার বান্ধবীরা সব এসে হাজির। এখন জুলাইখা করছে কি, পর্দার আড়ালে ইউসুফরে রাখছে, রাইখা প্রত্যেকের হাতে একটা করে লেবু দিছে আর একটা করে চাকু দিছে, দিয়া বলতেছে ইউসুফ যখন তোমাদের সামনে আসবে, পর্দার আড়াল থেকে সামনে আসার সাথে সাথে ইউসুফের সম্মানার্থে তোমরা সবাই যার যার চাকু দিয়া লেবুটা কাটবা।
তবে একসাথে কাটতে হবে, সবাই একসাথে। দেখছেন না অনেক সময় যে আপনার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্মান যে দেওয়া হয়, এরকম দেখছেন না আপনার সৈনিকরা যে দিয়ে একসাথে সবাই ফাউ তুলতেছে একসাথে। একটু উল্টা পাল্টা হইলে আর চাকরি কেন নেই, কথা ঠিক না ঠিক? চাকরি কেন নেই? তোমরা সবাই একসাথে, সবাই লেবু খানো, সরি খানো, রেডি। যেই খালি ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে সামনে আইছে, এমনি সবাই দিককে সাইরা ওই সুন্দর দিককে আর উস নাই। ও বাবা বাবা রে, মানুষ বুঝি এত সুন্দর হতে পারে, সব বের করে দিছে। আরে মাথা একদম হুস মারছে, একটারও হুস লেবু পড়ছে না, সপ্তাহের হুস আঙ্গুল হয়ে গেছে। সপ্তাহের হুস কই পড়ছে? জুলাইখা কো কি হইলো তোমরা, কাটবা লেবু কাইটা দিলেছ আঙ্গুর। ক বুঝলাম না কিছু। ইউসুফকে যখন আটকা দেখছি, দেখে যে এমন সুন্দর মানুষ কি এত সুন্দর হইতে পারে, কয়ে যে ফৌজ দিছি, লেবু দিলাম না আঙ্গুল দিলাম কইতারি না। জুলাইখা কই সামান্য কুদ্দুর দিকে ওই লেবু কাটার বদলাই আঙ্গুল কেটে ফেলাইছো, আর আমি জুলাইখা যে 24টা ঘন্টা ইউসুফকে দেখতেছি, আমার কি হওয়ার কথা? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শরীফের ভেতরে ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার যে আলোচনা আছে, এটারে আল্লাহ তাআলা নিজে আহসানুল কাসাস বলছে, সুন্দর একটা কাহিনী কোরআন শরীফের ভেতরে এই কাহিনীটা আছে। আমার ভাই, এখানে আমাদের জন্য সবক। ইউসুফ নবীর সৌন্দর্যের পাগল হইয়া মিশরের একদল নারী লেবু কাটার বদলাই আঙ্গুল কাটছিল, মাত্র আঙ্গুল কাটছিল। আর আপনার আমার নবীর পাগল হইয়া, আপনার আবার নবীর সৌন্দর্যের পাগল হইয়া মক্কা মদিনার হাজার হাজার সাহাবীরা ময়দানে গলা কাটায়া শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছিল। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। হাজার হাজার সাহাবীরা গলা দিয়ে দিছে। বাচ্চা পাগল হয়ে গেছে, মাঠে গিয়া জীবন দিত নবীর পাগল হইয়া। সুবহানাল্লাহ। একদিনের একটা ঘটনা এসেছে, আগামীকাল উহুদের ময়দানে যুদ্ধ হবে উহুদের মাঠে। রাতের বেলা সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করতেছে, কে কোন জায়গা থেকে কিভাবে যুদ্ধ করবে সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই রজনীতে আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়া গভীর রাত ঘুম থেকে জায়গা দুইটা হাত তুলে মোনাজাত দিয়া কান্দে আর ডাক দিয়া বলেন, আল্লাহ আমার ঘরে কেউ নাই, আমার স্বামী ছিল গো, আমার স্বামী বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, আগামীকাল উহুদের ময়দানে যুদ্ধ হবে, তোমার বন্ধুকে আমি কি দিয়া সাহায্য করব? আমার ঘরের ভেতরে উপযুক্ত কোনো একটা পুরুষ নাই, ও মাওলা আমার তো তেমন কোনো ধন সম্পদ নাই, আমি কি দিয়া তোমার বন্ধুরে সাহায্য করব? এইভাবে মহিলা সাহাবিয়াটা যখন কান্দে, ঘরের ভেতরে মাত্র 6 বছরের একটা শিশু বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল। বাচ্চাটার চোখের ঘুম ভাঙা গেছে, বাচ্চাটার চোখগুলি খুলে তাকায়া দেখে বাচ্চার মা হাত তুইলা মওলার দরবারে কাঁদতেছে। এমন সময় বাচ্চাটা বিছনা ছাইরা দিয়া লাফ মাইরা মার কাছে হাজির হইয়া মার গলাটার মধ্যে জড়ায়া দইরা মার চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়া বলে, মা গো আর কাঁদবেন না, আর আপনাকে কাঁদতে হবে না, আল্লাহর কসম আপনার মুনাজাত আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে গেছে। আমার মুনাজাত কবুল হয়ে গেছে, তুমি কেমনে বুঝলা? ছোট্ট মানুষ তুমি। বাচ্চা ডাক দিয়া বলে, মা আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আপনি কিন্তু সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে প্রশ্ন করি, আমার বয়সটা কত? তোমার বয়স তো মাত্র 6 বছর। মা গো আমি জানতে চাই, আমি কি যুদ্ধ করার মতো বয়স আমার হয়েছে নাকি? না না না, 6 বছরের বাচ্চা তুমি কেমনে যুদ্ধ করবা? ওগো মা আল্লাহর কসম করে বলছি, আবার কলবের ভেতরে যুদ্ধ করার আবেগ পয়দা হয়ে গেছে। আমি একটা বাচ্চা, আমার কলবের ভেতরে যুদ্ধ করার আবেগ কেন পয়দা হবে? নিশ্চয়ই এই আবেগ আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় আপনার মনে
মুনাজাত কবুল হয়ে গেছে। আগামীকাল সকালবেলা আমাকে নিয়ে যাবেন উহুদের ময়দানে, আল্লাহর নবীর হাতে আমাকে ওয়াকফ করে দিবেন। আমার আব্বা যেমনি ভাবে যুদ্ধ করে বদরের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আব্বার মতো আমিও যুদ্ধ করে উহুদের ময়দানে শহীদ হয়ে যাব। ওগো আমার মা, আপনার টাইটেল হয়ে যাবে লাগালাগি দুইটা, একটার চাইতে আর একটা বড়। হাসরের মাঠে দুই টাইটেল নিয়ে আপনি দাঁড়াবেন। এক টাইটেল হলো আপনি একজন শহীদের স্ত্রী, আর আমি শহীদ হয়ে গেলে আপনি হয়ে যাবেন একটা শহীদের মা। সুবহানাল্লাহ। আপনার টাইটেল দুইটা, একদিকে শহীদের স্ত্রী, আবার শহীদের মা। সুবহানাল্লাহ। অতএব আমাকে নিয়ে যাবেন আগামীকাল উহুদের ময়দানে। বাচ্চার এই কথাটা শুনে মার কলিজাটা যেন এত বড় হয়ে গেছে। আমার বাচ্চাটা আমাকে এত সুন্দর সান্ত্বনা দিতে পারলো। আল্লাহু আকবার। সকালবেলা ফজরের নামাজের পরে বাচ্চাটারে আঙ্গুলে ধইরা নিয়ে মা রওনা দিয়েছে। আল্লাহ, উহুদের ময়দানের দিকে যাইতেছে। পাগলনির মতো মাথার চুলগুলি আউলানো, আউলাকে সে পাগলনি বেশে পাগলনির মতো বাচ্চা নিয়ে দৌড়াইতে আছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকায় দেখুন, একটা মহিলা পাগলনির মতো আপনার দিকে আসতেছে। নবী গো, এই মহিলাটা নিয়ে কি করা যাবে, কি সিদ্ধান্ত নেওয়া যা, কে সেই মহিলাটা কি হতে পারে? আবার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, বাধা দিও না, এই পাগলনি মহিলাটাকে আমি নবীর কাছে আসার জন্য তোমরা রাস্তা খুলে দাও। সাহাবীরা তো সারিবদ্ধ হইয়া নবীকে গোল করে নিয়ে দাঁড়ায় রইছে। সাহাবীরা রাস্তা খুলে দিলেন, রাস্তা ফাঁকা করে দিলেন। আর ওই মহিলা সাহাবীটা পাগলনির মতো আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া আমার নবীকে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের পরে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই, উপযুক্ত কোনো লোক নাই, আমার কাছে তেমন কোনো ধন সম্পদ নাই। গত রজনীতে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আমি মুনাজাত দিয়েছিলাম আর বলছিলাম, ওগো আমার আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দিয়া দিও। আল্লাহ, তোমার বন্ধু আর তোমার বন্ধুর সাহাবীদেরকে তুমি শর্মিন্দা বানায়ো না। আমি মুনাজাত দিয়া কাঁদছিলাম আর বলছিলাম, আমার ঘরটার ভেতরে তো উপযুক্ত কোনো লোক নাই, আমার কাছে তো তেমন কোনো ধন সম্পদ নাই, আমি কি দিয়া আপনাকে যে সাহায্য করব? ঠিক এই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখি আমার 6 বছরের বাচ্চাটা, তার চোখের ঘুম ভেঙে গেছে। পাগলের মতো দৌড়ায় এসে আমি মার গলাটার মধ্যে জড়াইয়া ধরে কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলতেছে, আর কান্দো না গো মা, আর তুমি কাঁদতে হবে না, তোমার মুনাজাত আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, কেমনে কবুল হইল? আমার বাচ্চাটা বলে, আমি তো ছোট একটা মানুষ, আমার ভেতরে যুদ্ধ করার মতো আবেগ কেন পয়দা হয়ে গেল? এর দ্বারা কথা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ আবেগ পয়দা করে দিয়েছে। তার মানে হলো আমাকে যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটার মুখের এই কথাগুলি শুনে আমার কলিজাটা যেন বড় হয়ে গেল। আমি একটা সান্ত্বনা পাইলাম। ফজরের নামাজের পরে আমি আর দেরি করি নাই, বাচ্চাটারে লইয়া উহুদের ময়দানে আমি চলে আসলাম। ওগো নবীজি, আপনি দয়া করে আমার বাচ্চাটারে গ্রহণ করুন। আল্লাহর নবী জবাবে বললেন, না রে মা, না, ও মা, তোমার এই বাচ্চা ময়দানের কোনো কাজে লাগবে না, না পারবে সামনে বাইরা যুদ্ধ করতে, না পারবে যোদ্ধাদের কোনো সাহায্য করতে। অতএব মা, তুমি তোমার বাচ্চাটারে নিয়ে যাও। আগামীতে যদি কখনো যুদ্ধের ময়দানে ডাক পড়ে তোমার সন্তানকে স্মরণ করা হবে। ও মুসলমান, ঠিক এই মুহূর্তে বাচ্চাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি ছোট মানুষ, আমি একটা কথা বলতে চাই। আমার নবী বলেন, তুমি আবার কোন কথা বলবা? এমনি বাচ্চাটা ডাক দিয়া বলে, নবী গো, আমি আমার নিজের চোখ দিয়া দেখেছি, আমার জন্মদাতা মা, আমার মা যখন
রান্না বান্না করতে যা, আগে বড় বড় লাকড়ি চুলার ভেতরে দেয় না, বরং ছোট ছোট লাকড়িগুলি আগে দে। ওই ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালা, আগুনটা ধরার পরে বড় বড় লাকড়ি চুলার ভেতরে ছাইরা দে। বাচ্চাটা ডাক দিলেন, নবী গো, আমি যদিও যুদ্ধের অস্ত্র আলকে দিতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, আপনার ছোট্ট সাহাবী, কিন্তু নবীজি আমি কি যুদ্ধের আগুনটাও লাগাইতে পারবো না, আপনি আমাকে মাহরুম করে দিয়েন না, আমারে গ্রহণ করেন। আল্লাহর কসম, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, বিশ্ব নবীর পক্ষে আর বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধের আগুনটা লাগাইয়া দিয়ে আসি। আল্লাহু আকবার বলেন মুসলমান। ঠিক এই মুহূর্তে হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে ডাক মারলেন, রে জিবরাইল, আর দেরি করিস না, জলদি জলদি যা, উহুদের ময়দানে জলদি যা, আমার বন্ধুর কানের মধ্যে গিয়া খবরটা পৌঁছায়া দে। আমার বন্ধুর ওই মহিলা সাহাবিয়া আর মহিলার সন্তান উভয়জনের আমল নামায় আমি মহান আল্লাহ একটা কবুল জাহাদের সওয়াব দিয়া দিছি। এই জন্য আমার মহতারাম বন্ধু, খেয়াল করলে আমরা দেখব এমন অসংখ্য ঘটনা আছে। ইউসুফ নবীর সৌন্দর্যের পাগল হইয়া মিশরের একদল নারী লেবু কাটার বদলায় আঙ্গুল মাত্র কাটছিল, আর আপনার আমার নবীর পাগল হইয়া হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। বাচ্চারা পর্যন্ত নবীর পাগল হইয়া ময়দানে যাইতে পাগল হইয়া যাইত। ছোট্ট ছোট্ট বাচ্চা মাজ আর মুআফফাজের ওয়াকে আপনারা তো জানেন। এই বাচ্চাগুলি পাগল হয়ে গেল, যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আমার ভাই, যেই জিনিসটা বলছিলাম, কথাই কথাই অনেক দূরে আপনাদেরকে নিয়ে গেলাম। হুব্বে রাসূলের মধ্যে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত হয় চার কারণে। এক কারণের নাম জামাল, সৌন্দর্য, সুন্দরের কারণে ভালোবাসা হয়। দুই নাম্বার কারণের নাম হচ্ছে কামাল, কামাল মানে গুণ, গুণের কারণে ভালোবাসা হয়। আপনার আমার নবীর গুণ কি পরিমাণ ছিল, যেই গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। তিন নম্বর কারণের নাম হচ্ছে কারাবাত, নবী উম্মতের কত কাছের আর উম্মত নবীর কত কাছের। আল্লাহু আকবার। চার নম্বর কারণের নাম হচ্ছে ইহসান, ইহসান মানে দয়া, দয়ার কারণে ভালোবাসা হয়। নবী উম্মতের প্রতি কেমন দয়া, কেমন দরদ, এগুলি আজকে বোঝানোর মতো সময় আমার হাতে নাই। এখনো নবী রওজার ভেতর উম্মতের জন্য কাঁদতেছে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো কাঁদতেছে। হাসরের ময়দানেও মাকামে মাহমুদের সাজদা দিয়া পয়রা পয়রা উম্মতের দরদে আল্লাহর কাছে কাঁদবে। অতএব যত দরদি জগতে দেখেন, সবচেয়ে বড় দরদি উম্মতের জন্য বিশ্ব নবী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই নবীর খাঁটি আশিক আমরারে বানায়া দেন। সবাই পড়েন আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে নবী দু জাহা সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে আলম বিশ্ব নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি তরিকা অনুযায়ী আমরা জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا. الله
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বেশক আমি গুনাহগার। হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনদেরকে লইয়া আজকের এই গভীর রাত, ঘড়ির কাঁটা প্রায় 1টার কাছাকাছি। ওগো আমার আল্লাহ, তোমার বান্দাগুলি তুমি তাকায়া দেখো, একটা মানুষ ময়দান ছেড়ে আমাকে রেখে যায় নাই। ওগো আমরার আল্লাহ, মানুষগুলি কোন আশায় কোন নেশায় বসা, এই দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভে না গো, একমাত্র তোমার রাজামন্দি হাসিল করার জন্য মানুষগুলি এই গভীর রাত পর্যন্ত বসা। তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে তাকায়া দেখো, কোন হাতটার দিকে তাকাইলে তোমার কাছে ভালো লাগে, কোন চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজার ভেতরে মায়া লাগে। ওগো আমরার আল্লাহ, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমরার জিন্দেগীর গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব আল্লাহ? এই দুনিয়ায় দেখেছি কোনো কিছুর জন্য এক ঘরের দরজায় হাত বাড়াইলে সেখানে না পাইলে আরেক ঘরের দরজায় হাত বাড়ানো যায়, কিন্তু মাবুদ তোমার কুদরতি রহমতি বরকতি দরজা, আল্লাহ এই দরজা থেকে আমরা যদি লাঠি বাইরা নৈরাশ বানায় তারা দেও গো, আমরা তো যাওয়ার মতো আর কোন জায়গা নাই। ওগো আমরার আল্লাহ, এই গভীর রাতে আমরা তুমি নৈরাশ বানায় তারা দিও না আল্লাহ, মেহেরবানি করে আমরা জিন্দেগীর গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। ও মাওলায়ে কারীম, আমরা যারা হাত উঠাইলাম জানি না কার আব্বা নাই, কার জানি আম্মা নাই। এই পৃথিবীতে সবকিছু ভুলে গেলেও আমরা আমাদের মা বাবার আদর ভুলতে পারি না। আল্লাহ বাবা আমরা আঙ্গুলে দইরা দইরা ঈদগাহের ময়দানে নিয়ে গেছে, ঈদগাহের ময়দান সহ আত্মীয় স্বজনের বাড়িতে বাবা নিয়ে গেছে। ও মাওলা, রাস্তার ভেতরে কোন জায়গায় যদি আমি হাঁটতে পারি না, আমার সম্মানিত আব্বা জান আমারে টান দিয়া কাঁধে উঠায় নিত। আল্লাহ, মার কথা কি বলবো গো, যেই মা 10 মাস 10টা দিন আমরা গর্ভে ধারণ করেছে, এমন কত রাত অতিবাহিত হয়েছে, আমার মা আবার লাঠি কারণে ঘুমাইতে পারে নাই। আমি হাত পা গুলি গুঠাইয়া মার কলিজাটা বরাবর লাঠি মারতাম, আমার লাঠির কারণে মার বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে যাইত। মা লোকমা বানাইয়া লোকমাটা হাতে নিয়েছে বুকের ভেতরে দেবে, এমন সময় আমি এমন জোরে লাঠি মারছি গো, আবার লাঠির কারণে মা তৈরি করা ভাতের লোকমাটা মুখে দিতে পারলো না, প্লেটে রেখে দিছে। আমার কারণে মার হাতের তালায় পানি হয়ে গেছে, মার পায়ের তালায় পানি হয়ে গেছে, মার মুখে জিহ্বার মধ্যে গা হয়ে গেছে, খানা খাইতে পারে নাই, উঠে দাঁড়াইলে মাথার মধ্যে চক্কর আসতো। আল্লাহ, এরপরেও দেখা গেছে দুনিয়াতে আসার পরে আবার জন্মদাতা মা সারাটা রাত বাতি জ্বালায়া জ্বালায়া আমারে পাহারাদারি করেছে। ওগো আমার আল্লাহ,
স্বার্থবিহীন মানুষ দেখি না। বাজারের পাহারাদার বেতন ছাড়া পাহারাদারি করবে না, গেট দারোয়ান বেতন ছাড়া দারোয়ানি করবে না, কিন্তু আবার মা টাকা নাই, পয়সা নাই, বেতন নাই, রাতের পর রাত বাতিটা জ্বালায়া জ্বালায় আমারে পাহারাদারি করতো। ওগো আমরার আল্লাহ, শুধু তাই না, এই দুনিয়াতে কত চক্ষু দেখি, আপনার দিকে ভালোবাসার মহাব্বতের নজর দিয়া দিয়া তাকা, কিন্তু আবার জন্মদাতা দুঃখিনী মা, আবার মা যে আবেগ ভরা দুইটা চোখ দিয়া আবার দিকে তাকাই তো, এমন দুইটা চোখ তো আর বিকল্প নজরে পড়ে না গো আল্লাহ। আমরা ওই মা বাবা যাদের ইয়াতিম হয়ে কবরে ঘুমায়া গেছে, আমরা গুনাহগারের দল, মাপ চাই, ক্ষমা চাই, আমরার মা বাবার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ আমরার মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ আমরার মা বাবার কবর তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, সমস্ত মুমিন মুমিনাতের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আমাদেরকে বারবার হারমাইন শরীফাইনের জিয়ারত নসিব করে দাও। ও মাওলায়ে কারীম, জানি না কোন দিন জানি আমাদের কার জন্য কবরের ডাক এসে যায়, কোন দিন জানি আজরাইল আমাদের সামনে মওতের পরোয়ার আলোয়া ভয়ঙ্কর সুরতে দাঁড়ায় আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে আগে, কবরের প্যাসেঞ্জার হওয়ার আগে আগে আমরার ঈমান আমলে তুমি মজবুত বানায়া দাও। আমরার কবরের সামান তৈরি করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আল্লাহ যারা পেরেশান বলা পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা বিমারি তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ মুসিবত যাদেরকে মুসিবত থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ সম্মেলন জামিয়া কমিটির তুমি কবুল ফরমাও। আল্লাহ মায়ের দোয়া যুব সংগঠনের যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। ওগো আমরার আল্লাহ, তোমার হুকুম মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি রাজি না, তুমি খুশি না, এমন আমল আমরার দিয়া করায়ও না। পরিষ্কার কথা তোমার দরবারে, যে আমলে তুমি রাজি, তুমি খুশি, এমন আমল আমরারে করার তৌফিক দিয়া দিও গো আল্লাহ। আয় আল্লাহ, এই সংগঠনের একটা ছেলে আনোয়ার নামে বিদেশে থাকে, প্রবাসে থাকে, বারবার আমার কাছে টেলিফোনে দোয়া চেয়েছে। আমি গোলাম, তার জন্য কি দোয়া করব? ও মাওলা, এই ছেলেটা সহ আস্তা খাটিঙ্গা গ্রামের যত ছেলেরা প্রবাসে আছে সবগুলিরে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তাদের জান মালের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, সেখানে রুজি রোজগার শেষ হয়ে গেলে সহি সালামতে মা বাবার কুলে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন। এই মাজমাই যে হাত তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো আল্লাহ, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।